জলপাইগুড়ি পুরসভা ২ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি পাড়ার বাসিন্দা বিবেক কুমার প্রসাদ। জন্মলগ্ন থেকে প্রতিবন্ধকতার ছবি উঠে এসেছে তার পায়ে, তবুও সেই প্রতিবন্ধকতা কোনোদিন মনেই করেনি তিনি। তাই আজ সফলতাকে যেন বিবেক ছুঁতে পেরেছে। বর্তমানে বিবেক এখন অনেক পড়ুয়ার কাছেই স্যার। সরকারি চাকরির আশা না করেই বিবেক নিজের ইচ্ছে শক্তির জোরে এখন টিউশন পড়িয়ে চলেছে। কোথাও বিনামূল্যে, আবার কোথাও সামান্য আয়ে। বিবেক জানায় বই পড়তে খুব ভালোবাসে সে। এখনও টিউশন পড়ানোর পাশাপাশি একা একাই বই পড়ে। তাকে প্রতিবন্ধকতা যে ছুঁয়েছে জন্ম থেকেই, সেটা বিবেক কোনোদিনই মনে করেননি। বর্তমানে নিজের বাড়িতেই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কলা বিভাগের বিষয় পড়ায় বিবেক। অন্যদিকে বিবেকের মা রাখি প্রসাদও সন্তানের এই সাফল্যে খুশি প্রকাশ করেন। তারও বক্তব্য, কোনোদিন মনেই করেনি আমার ছেলের প্রতিবন্ধকতা রয়েছে। তার মা আরও জানান, খুব ভালো লাগে যখন ছাত্রছাত্রীরা আমাকে স্যারের মা বলেন। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর মুখেও শোনা গেল একই কথা। তিনি জানান, বিবেকের পাশে দাঁড়াতে আমরা খুবই খুশি। তার বক্তব্য, অন্যান্য ছেলে মেয়েদের ক্ষেত্রেও বিবেক উদাহরণ হয়ে থাকুক। সব মিলিয়ে প্রতিবন্ধকতা থাকলে তা দূর করে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। সেই বার্তাই যেন দিচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ার বিবেক। বলুন। আমার নাম বিবেক কুমার প্রসাদ। আপনার বাড়ি? আমার বাড়ি ওই যে রাজবাড়ি পাড়া হিন্দি স্কুলের ওখানে। কত নম্বর ওয়ার্ড এটা? এটা ২ নম্বর ওয়ার্ড। বলছি যে জায়গাটার নাম কি? জায়গাটার নাম তো নিয়ার হিন্দি হাই স্কুল বলে, রাজবাড়ি পাড়া। হ্যাঁ, বলছি যে আপনি একজন প্রতিবন্ধী, আপনার পড়াশোনা কতটুকু, আপনি কিভাবে এখন চলাফেরা করছেন, বা চাকরি বা ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, এবং বর্তমানে কি? আমার পড়াশোনা, আমি বিএ পাস করেছি, বিএড করেছি। আর পড়াশোনাটা বিশেষ করে আমার বাড়ি পড়াশোনা বলতে গেলে আমার নলেজটা খুব বেশি। আমি ৫০০-৬০০-র উপরে বই পড়েছি, বাড়িতে বসে পড়েছি। ডিগ্রিগতভাবে অতটা তো মানে শিক্ষিত বলা যায় না, বাট প্রচুর বই পড়েছি। আর টিউশনটা তো আমার ডিগ্রি দেখে না মানুষ, তো আমি মানে নলেজটা আমার প্রচুর, বই পড়ার খিদাটা প্রচুর। এখনও বই পড়ি, রাত ৩টা-৪টা পর্যন্ত এখনও পড়ি। আপনার সমস্যা কি শারীরিক? আমার শারীরিক সমস্যা, আমার ছোটবেলা থেকে আমার হলো দুটা পায়ের সমস্যা। হ্যাঁ। প্রতিবন্ধী না, প্রতিবন্ধী তো নিজেকে মনে করি না। আমি ডিসেবল না। আচ্ছা, স্বাভাবিক। প্রতিবন্ধী ভাতা পান? হ্যাঁ, পাই। ওই মানবিকটা পাই। কত? ১০০০ টাকা করে দেয়। আগে তো স্কলারশিপ প্রচুর পেয়েছি। তা ঠিক আছে, এখন নিজের কাজ নিজে করে খাচ্ছি, সেটা সবচেয়ে বড় ব্যাপার। কত স্টুডেন্টকে কিন্তু তুমি ক্লাস পড়াও? আমি এখন ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়াই, আর্টসটা পড়াই। আরও টিচাররা এখানে আছে যারা পড়ায় আমার সাথে। ওনারটা আমি, যেহেতু বাড়িটা আমার, আরও আছে তারা পড়ায়। এখানে অল সাবজেক্টিভ মোটামুটি হয়ে যায়। আরও টিচার রেখেছি যাদেরকে আমি মাইনা দিই। যারা আপনি অর্থ দিতে পারে না, অনেক ছেলেমেয়েরা আছে, তাদেরকে পড়ান? হ্যাঁ, পড়াই। এরকম পরিষেবা দেন? হ্যাঁ, দিই। কেউ যদি আসলো, টাকা দিতে পারছে না, ঘুরে যাবে না কেউ। হ্যাঁ, আমি পয়সাটা কামাই করছি, বাট কোনো ছাত্র যেন পয়সার অভাবে ঘুরে না যায়, সেটা যেন আমি দেখি। মানসিকতা নিয়ে কারণটা এটা তাহলে? মানসিকতা কেন, মানে কেউ যেন পয়সার অভাবে যেন না, পড়াশোনাটা বন্ধ না হয়। যে যেটা দিতে পারছে, এমনিতে তো আছে হলো অল সাবজেক্ট ১০০০ টাকা, বাট কেউ যদি কমও দেয় বা দিতেও না পারে, বাড়ির অবস্থা খুব খারাপ, আমি করিয়ে দিই। আমি এমন আছে আমার কাছে ১৪০ জন স্টুডেন্ট বর্তমানে, তার মধ্যে ১৪-১৫ জন আছে যারা দিতে পারে না, কিন্তু আমরা একে অপরকে জানাই না যে হ্যাঁ, যে দিতে পারে না, মানে খারাপ লাগবে, ওই বিষয়টা থাকে। আমি পড়াই। কিন্তু এই যে চ্যালেঞ্জ, কিভাবে আপনি যাতায়াত করেন, বা এই যে এই বাহন? না, এখন তো বর্তমানে এইটা নিয়েছি, এটা নেওয়া মাত্র ৪ মাস হলো। স্কুটি? হ্যাঁ, স্কুটি। আর এটা টিউশনের টাকা দিয়ে নেওয়া। আর হ্যাঁ, টিউশনের টাকা দিয়ে নেওয়া, নিজে নেওয়া। আর আগে আমার ট্রাইসাইকেল ছিল। ট্রাইসাইকেল নিয়ে করতেন? হ্যাঁ, আগে ট্রাইসাইকেল নিয়ে করেছি 4 বছর, 4-5 বছর। হ্যাঁ, প্রাইভেট করেছি। এখান থেকে বউবাজার পর্যন্ত গিয়েছি আমি। হ্যাঁ, এখান থেকে বউবাজার অনেক দূর, প্রায় 20 কিলোমিটার। হ্যাঁ, বউবাজার যাইতাম আসতাম সপ্তাহে ৩-৪ দিন। আমি তো একটা স্টুডেন্ট দিয়ে শুরু করেছি 2018-19-এ লকডাউনের সময় শুরু করা, তারপরে 1-2টা করে এখন এখানে। চাকরির ভবিষ্যৎ? চাকরি চেষ্টা তো করছি, যে রেলওয়েটা আসলো বর্তমানে, যেটা আমি এসে করেছি, জানুয়ারিতে হয়তো পরীক্ষা করে যাচ্ছি। কিন্তু চাকরির অপেক্ষায় থাকলে তো হবে না, ক্ষেত কামাই করতে হবে। বাবা নেই, তো সংসারটা তো টানতে হবে, তো সংসারটা দেখি আর কি। কে কে আছে বাড়িতে? ভাই, মা, আমি আর বোন। রাখি প্রসাদ। কি নাম ছেলের? ছেলের নাম বিবেক কুমার প্রসাদ। আপনার কি নাম? রাখি প্রসাদ।
ছেলে কি কবে থেকে প্রতিবন্ধী, কি বিষয় ছোটবেলা? এটা ছোটবেলা থেকে, মানে যখন 5 বছর বয়স তখনই এরকম মানে অসুবিধাটা দেখা পড়লো, এরকম মানে আসে। নাহলে জন্ম থেকে মানে হাত পা কোনো বেঁকা টেরা নেই, ও মানে সোজাই ছিল। যখন হাঁটা শিখছে ওরকমই শিখছে। কি প্রবলেম এখন, পাটা কি প্রবলেম কি, ওইটা রোগের প্রবলেম, ওইটা পোলিও না। পায়ের প্রবলেম? হ্যাঁ, পায়ের প্রবলেম। দু পায়ে হাঁটতে পারে? হ্যাঁ হ্যাঁ, লাঠি হাতে মানে হাতে স্কেচটা নিয়ে ওইটা নিয়ে হাঁটে। ওকে 3 চাকা ট্রাইসাইকেল চলতো? আগে ট্রাইসাইকেল চলতো, এখন যবে থেকে পড়াশোনা মানে করাচ্ছে প্রাইভেট, মানে একটু উন্নতি করলো, তারপরে নিজেই স্কুটিটা নিল। কি বলবেন, এই আপনার ছেলে প্রতিবন্ধী মনে হয়? না, আমি তো কোনোদিন ভাবি নাই কি আমার ছেলে প্রতিবন্ধী। আমি ওকে নর্মাল স্কুলে পড়াশোনা করাইলাম, নর্মাল সব কিছু নর্মালি, মানে কোনোদিন আমি ভাবিনি। এখন কেমন লাগছে ছেলে? ভালো লাগে। থেরাপি करता है? হ্যাঁ थेरेपी अच्छा लगता है? हाँ, बहुत अच्छा लगता है। सब सर सर बोलते हैं, दादा दादा, सरेर মা, এটা স্যারের মানে ইসের মা বলে সবাই ডাকে, খুব ভালো লাগে। तो अभी क्या कितना है, बहुत ट्यूशन करता है? ना, ट्यूशन अभी अच्छा ही पढ़ा लेता है, मैंने हाँ 100 से ऊपर ही होगा, नीचे नहीं होगा, पढ़ा लेता है अच्छा। आपका हस्बैंड नहीं है? ना, वो 4 साल हुआ। तो लड़का साथ में है, कैसा लगता है? अच्छा लगता है।